5 মাসে যে আমি মানে এতটা ভালো হব আমি এটা আশা করিনি। আমি এটা এখনো মানতে পারেন মানে বিশ্বাসই করতে পারি না যে আমি এতটা ভালো হব। যখন আমি এসেছিলাম তখন আমার মানে বসতেও আমার কষ্ট হতো ব্যথাতে। এখন আমার সেই ব্যথা নেই, আমি সেই ব্যথা অনুভবই করি না। হয় মাঝে মাঝে হয়, একটু একটু হয়, আর আগের মতো ব্যথা নেই। বল, তোর নাম কি? আমার নাম রিয়া দত্ত। রিয়া দত্ত। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চককাশি 1 নম্বর কলোনি। চপকাশি সেটা আবার কোথায়? চককাশি চপকাশিটা কোথায়? এটা হচ্ছে ওপার, নদীর ওপার। নদীটা কোথায়? বাউরিয়াই ধরুন। বাউরিয়া। বাউরি মানে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, তাই তো? হ্যাঁ। কোন থানা পড়ে তোদের? বাউরিয়া থানা। বাউরিয়া থানা পড়ে। আমার বাড়ি অনেকটা দূর, আমি গঙ্গা পার হয়ে আপনার এখানে আসি, আচ্ছা। ট্রেন করে মেট্রো করে এখানে আসি আমি। আচ্ছা, কেন এসেছিলে আমার কাছে? আপনার কাছে আমি এসেছিলাম ভালো হওয়ার জন্য। কি হয়েছিল তোর? আমার প্রথমে ব্রেস্টে টিউমার হলো, টিউমার থেকে ক্যান্সারের দিকে চলে গেল। স্টার্ট হয়েছিল কতদিন আগে? হয়েছিল যখন আমার প্রথম বেবি হয় তার কিছুদিন পর থেকেই ধরা পড়ছিল। কতদিন আগে? আজ থেকে কতদিন আগে? হ্যাঁ 2-3 বছর। 3 বছর আগে? 3 বছর তোর কি মনে হলো ভেতরে একটা টিউমার মতো হচ্ছে না? হচ্ছে। হ্যাঁ। মানে 5 বছর আগে কিছু ছিল না? না, আচ্ছা, তখন মনে হলো যে টিউমার মতো একটা কিছু হচ্ছে, তারপর থেকে বল। তারপর ব্যথা হতো, আর তখন আমি ভাবতাম যে বুকে ব্যথা হতো, হয়তো গ্যাসের থেকেও ব্যথা। একদিকেই হয়েছিল না দুদিকেই হয়েছিল? একদিকেই হতো ব্যথা। ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে ডান দিকে। আচ্ছা, তারপরে বল। ব্যথা হতো, আমি পেন কিলার খেতাম। তারপরে যেখানে আমি কাজে আসতাম সেই দাদার ওখানেই আমার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়ে। তারপর ওখানে আমি পিজি যাই, পিজিতে ডাক্তার দেখাই, ওনারাও সেরকম কিছু বুঝতে পারেনি, ধরতে পারেনি জিনিস। মানে তখন ভেতরে কিছু বোঝা যাচ্ছিল না যে টিউমার ফিউমার কিছু আছে বা আছে বলে এরকম কিছু বোঝা যাচ্ছিল বোঝা না, যায়নি, কিন্তু ব্যথা ছিল খুব। ব্যথা ছিল খুব। আচ্ছা। তারপর ওখান থেকে দাদা বললো যে ওখানে আর দেখানোর দরকার নেই, তো আপনার এখানে সেভমেড ফাউন্ডেশন, এখানে চলো, এখানে নিয়ে যাচ্ছি। ওই না দিয়ে আমার কাছে যখন এলি তখন তো কত বড় ছিল মোটামুটি? সাইজটা তো এতটা বড় এরকম তো ছিল। অত বড় হয়ে গেছিল? হ্যাঁ, তখন অত বড় ছিল এবং ওটা শক্ত হয়েছিল? শক্ত হয়ে গেছিল, আর ব্যথাও ছিল খুব? খুব ব্যথা ছিল। দিয়ে আমার কাছে এলি, দিয়ে তারপরে বল। যখন এলাম তারপরে আপনি টেস্ট করলেন, দেখলেন যে এরকম টিউমার হয়েছে। তখন আমার অবস্থা অনেকটাই খারাপ ছিল, অনেকটাই খারাপ। খারাপ মানে কি কি খারাপ ছিল? বেস্টে ব্যথা হতো, তো এক এক সময় কাশতে কাশতে মুখ থেকে এরকমও গেছে যে ব্লাড বেরিয়েছে, বেস্ট থেকে ব্লাড বেরিয়েছে, জ্বর থেকে উঠতে পারতাম না, মাথা ঘুরতো, শরীর একদম দুর্বল হয়ে পড়েছিল সেই সময়টায়। তারপরে আস্তে আস্তে ওষুধ খাওয়ার পর ট্রিটমেন্ট চলতে চলতে এখন অনেকটাই আগের তুলনায় আমি অনেকটাই ভালো আছি। 100-র মধ্যে কতটা ভালো আছিস? 100 থেকে এখন বলতে গেলে হয়তো 80-র ওপর চলে গেছে। 80-র উপর ভালো হয়ে গেছে। আর ভেতরে সে গুটলিটা হাতে বাঁধে আর বুঝতে পারে যে আছে কিছু? না, ওটা আর এখন আমি কিছু বুঝতে পারি না। আর এটা এমনি চেক করলে পরে কিছু আর হাতে ধরা পড়ে না যে কিছু আছে বা না, একবারে নর্মাল মনে হচ্ছে? গুড। ব্যথা মাঝে মাঝে হয়, আগে যেরকম ব্যথা হতো সেরকম ব্যথা নেই, খুব এই কম। এই 1 সপ্তাহের মধ্যে কদিন ব্যথা হয়েছে? এই 1 সপ্তাহের মধ্যে 2 বার। এই আজকে একটু হচ্ছে চিনচিন করে, অল্প, সেরকম ব্যথা নয় যে খুব ব্যথা হতো। আগে যেমন উঠতে পারতাম না, বসতে কষ্ট হতো, ওই জিনিসটা এখন আর হয় না। ব্যথাটা 100-র মধ্যে কি 90 কমে গেছে না 100-র মধ্যে 95 কমেছে? 90 কমেই গেছে। 90 কমে গেছে, 10 আছে। আমার এখানে ট্রিটমেন্ট করা কতদিন হলো তোর? 5 মাস। 5 মাস। 5 মাসে তোর ছিল মোটামুটি 2.5 থেকে 3 ইঞ্চি মতো ছিল টিউমারটা। সেই টিউমারটা এখন গায়েব হয়ে গেল। তো তোকে অপারেশন করতে বলেনি? পিজি থেকে বলেছিল যদি না কমে তাহলে ওরা অপারেশন করবে, কিন্তু আমি অপারেশনে ভয় পেতাম, যার জন্য আমি অপারেশনে যাইনি। আপনার এখানেই আমি এসেছি। অপারেশন করে পুরো বাদ দিতে দিয়ে দিতে হবে। হ্যাঁ। তো আর যারা ব্রেস্ট টিউমারে বা ব্রেস্ট ক্যান্সারে ভুগছে তাদেরকে কি বলবে? আমি তাদের অবশ্যই বলবো এখানে আসতে, এখানে এসে আমি যতটা ভালো হয়েছি তারাও যেন সুস্থ হয়, ভালো হয়। আপনার মতো যে ডাক্তারবাবু পাবে সে তো অলওয়েজ ভালো হবে, সব সময়। আপনার হাত যাদের মাথার উপরে থাকবে সে 100% ভালো হয়ে যাবে। আপনি ডাক্তারবাবু হয়ে ভগবানের মতন আমার পাশে এসেছেন, আর এক দাদা আমার পাশে ভগবানের মতন এসে দাঁড়িয়েছে। সে না থাকলে আমি আজকে ভালো হতে পারতাম না, আপনি না থাকলে আমি ভালো হতে পারতাম না।
সেই দাদা আমি বলবো জানি না সেই দাদা এখন কোথায় আছে, তার সাথে আমি যোগাযোগ রাখি, খুব কম রাখি, কিন্তু সেই দাদা সব সময় আমার পাশে ছায়ার মতো থেকে গেছে, এখনো ছায়ার মতো আছে আমার পাশে। আর আপনি তো ডাক্তারবাবু ভগবানের মতন আমার পাশে এসে দাঁড়িয়েছেন, সব কিছুর দিক থেকে আমাকে সাহায্য করেছেন, অর্থের দিক থেকেও আমাকে সাহায্য করেছেন। এটাও আমি মানবো, এটা আমি বলবো, এটা আমি অবশ্যই বলবো। আমি চাইছিলাম যেন এটা আমি আমার মন থেকে যেন খুলে আপনাকে বলতে পারি যে আমি যেই টাকাটা আপনাকে দিচ্ছি আপনি তার ঊর্ধ্বে গিয়ে আমার জন্য করছেন, সেটা কিছুই না, কিচ্ছু না। আমি তো জানি আমি আপনাকে কত দিচ্ছি না দিচ্ছি ডাক্তারবাবু, এর জন্যই বললাম তো আর ভগবান। এখনই একটা মেয়ে বেরোলো, সেই মেয়েটার কি বলবো, এটা একটা আমরা সেই ওল খাই না জমিতে, মোটামুটি সেই ওলের মতো যেরকম স্ট্রাকচার হয় সেই রকম হয়ে গেছে, এবং এগুলো তো ভুলভাল ট্রিটমেন্ট করেই হয়েছে, অথচ যেখানে ঠিক ট্রিটমেন্ট হবে সেখানে কিন্তু ট্রিটমেন্ট নিতে ভয় পাচ্ছে, কি হয়ে যাবে। আমিও তো প্রথমে ভাবছিলাম এখানে আসবো, এখানেও যদি আমাকে বলে অপারেশন করতে তাহলে আমি আর দেখাবো না, কিন্তু এখানে আসলে তো আমার কোনো অপারেশন হলোই না, এমনিই সুস্থ হয়ে গেলাম ওষুধ খেয়ে, ট্রিটমেন্ট থেকে আমি 5 মাসে যে আমি মানে এতটা ভালো হব আমি এটা আশা করিনি। আমি এটা এখনো মানতে পারি, মানে বিশ্বাসই করতে পারি না যে আমি এতটা ভালো হবো। যখন আমি এসেছিলাম তখন আমার মানে বসতেও আমার কষ্ট হতো ব্যথাতে, এখন আমার সেই ব্যথা নেই, আমি সেই ব্যথা অনুভবই করি না, হয় মাঝে মাঝে হয়, একটু একটু হয়, আর আগের মতো ব্যথা নেই। পৃথিবীতে যত রকমের ক্যান্সার আছে তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নাম্বারে হচ্ছে, যদি আমি মানুষের সংখ্যা হিসেবে গুনি, ছেলে মেয়ে কমন মিলিয়ে, তাহলে সবচেয়ে বেশি যে ক্যান্সারে মানুষ আক্রান্ত সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এবং ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় কারণ কি জানিস? বড় কারণ হচ্ছে যে এমন একটা জায়গায় সমস্যাটা হচ্ছে যেটা সবাইকে বলতে পারবে না, বলা যায় না। হ্যাঁ, সবাইকে বলতে পারবে না। সেটা শুধু আমাদের দেশ বলে না, প্রায় সব দেশেই একই অবস্থা। কারণ মেয়েদের এমন একটা শরীরে এমন একটা জায়গায় সমস্যাটা হচ্ছে না, সবাইকে বলতে পারে না। এবং এই যে লুকিয়ে রাখা বিষয়টাকে, এই লুকিয়ে রাখাটা আস্তে আস্তে বিপদের দিকে নিয়ে চলে যায়, দিয়ে এমন একটা সময় এসে বলতে বাধ্য হয় যখন সেটা অনেকটা খারাপের দিকে চলে গেছে। যখন সে আর পারছে না এবার বলতে হবে, তখনই আমি 3 বছর এটাকে আটকে তো রেখেছি। সেই বলিনি, সব মেয়েদেরকে বলিনি কি করে। বলবি? তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমি যে ভুলটা প্রথমে করেছি সেই ভুলটা যেন কোনো মেয়ে না করে, যখনই কোনো সমস্যা হবে অবশ্যই যেন সেভমেড ফাউন্ডেশনে আসে ডাক্তারবাবুর সাথে বা পরামর্শ করে। কোন ডাক্তারের সাথে আমি বলবো আপনার কাছেই আসতে, আমি তো এটাই বলবো আপনার কাছেই আসতে, কারণ আপনার মতন ডাক্তারবাবু কোথাও পাবে না, কোথাও পাবে না। তাহলে ভালো ভালো হয়ে গেলে কবে কেজি মিষ্টি খাওয়াবে? 10 কেজি না 20 কেজি? 20 কেজি খাওয়াবো। আচ্ছা, ঠিক।